গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা ছোট্টখাট্ট মিনি ব্লগ চানা মশলার রেসিপি। তো চানা মশলা তো সবাই জানোই কীভাবে বানায়। আমি চানা মশলাটাতে জেনারেলি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। চানাটাকে আগের দিন আমি সেদ্ধ করে চানা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি তরকারি করার সময় চানা মশলা দিই না, মাখিয়ে রেখে দিই, তাতে ফ্লেভারটা ভালো যায়। আর এখানে দেখো আদা পেঁয়াজ রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। খুব ইজি রেসিপি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ওটাকে একটুখানি ফ্রাই করে নেবার পরে ওতে আমি দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা আমার আদা পেঁয়াজ রসুনের পেস্টটা। এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে। ততক্ষণে আমি একটা ড্রাই যে গুঁড়ো স্পাইসেসগুলো দেব সেগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একটা টক দইয়ের সাথে। বাটিতে অল্প একটুখানি টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবই যে পরিমাণ চানা মশলা নিয়েছিলাম তার আন্দাজেই দিয়েছি। তোমরা যেরকম অ্যামাউন্টের চানা মশলা নেবে তার উপর আন্দাজ করেই দেবে। আর ঝালটা তো অবশ্যই তোমার নিজের একদম প্রেফারেন্স আছে। তো এইখানে একটা এই বাটির মধ্যে পেস্ট করে এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দিলে ব্যাপারটা মানে ড্রাই মশলাগুলো আমি ডাইরেক্ট তরকারিতে সাধারণত দিই না, তাতে ভালো করে ওটা মিক্স হয় না। যদি একটু জলে গুঁড়ো করে দিই, মানে গুঁড়ো মশলাগুলো গুলে দিই, তাহলে না ব্যাপারটা খুব ভালোভাবে মিক্স হয়। তো এটা তৈরি করে নিলাম মিক্সারটা এবারে ওই আদা পেঁয়াজ রসুনের পেস্টটা যখনই খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার, তখন ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই যে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে কষাতে হবে। যখন বেশ ভালো করে এই পুরো মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি যে সেদ্ধ করে চানা মশলাটার মধ্যে ওই চানা মশলা মাখিয়ে যে চানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম ওটা এর মধ্যে মিক্স করে দেব। এটা আগে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই যে দেখো মিক্স করে দিলাম চানাটাকে। তো এবার কিচ্ছু না, এবার সিম্পলি এর সাথে সল্ট দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে এবং জল দিয়ে দিতে হবে কষানো হয়ে যাবার পর। এবার যখন একদম ভালো করে ফুটে আসবে তখন আমি এতে একটু কসুরি মেথি দিয়েছি আর একটু ফ্রেশ ধনেপাতা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এতে মানে পেঁয়াজকে স্লাইস করে কেটে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। কাল আমার টাইম ছিল না, তাই জন্য আমি আর দিতে পারিনি। এইভাবেই আমি এটাকে সার্ভ করেছি। তো হয়ে গেল খুব ছটপট তৈরি করা ইজি একটা চানা মশলা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।